জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, গণহত্যাকারী পলাতকদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিতে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর আগে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে গুম করে ক্যান্টনমেন্টের আয়নাগরে বন্দী রাখা হয়। আসিফ মাহমুদের পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৬ অক্টোবর। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ট্রাইব্যুনালে আসেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরে ২টা ৪০ মিনিটে ট্রাইব্যুনাল ১-এ শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যতে ২০১৮ ও ২৪ সালের কোটা আন্দোলন ও তখনকার পরিস্থিতি বর্ণনা করেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ জানান, ২বার গুমের শিকার হয়েছেন তিনি। গত বছর ১৯ জুলাই নিকেতন থেকে গুম করে ক্যান্টনমেন্টের আয়নাঘরে রাখা হয় তাকে। গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয়। এরপর চিকিৎসারত অবস্থায় ডিবি তুলে নিয়ে যায়। আন্দোলন প্রত্যাহারের চাপ দেয়া হয়। সেখানে হাসনাত সার্জিসরাও ছিলেন। গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে, সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। ২৪-এর ১৮ই জুলাই সরকারি পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবনে আগুন লাগিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানো হয় বলে জবানবন্দিতে তুলে ধরেন আসিফ। ১৮ তারিখ থেকেই সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জবানবন্দিতে আসিফ মাহমুদ আরও বলেন, ৫ আগস্ট চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস সহ নিহত হয় কয়েকজন। ৬ জনের যে হত্যাকাণ্ড চানখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দল হিসেবে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা মনে করি যে দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন। বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না। এদিকে গুমের ২ মামলায় শেখ হাসিনা সহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।